কাজ করতে হবে। এবার কিন্তু সুযোগ আছে ভাই। গোটা বাংলাদেশ ঘুরে যা দেখতে পাচ্ছি, আগামীতে আল্লাহর কোরআনের সমাজ বাংলার মুসলমান পেয়ে যাবে ইনশাআল্লাহ। দিন দিন মানুষ দেখতেছে খামাখা, শান্তি নাই তো। এই জন্য ইমানটা ঠিক করা লাগবে। যাকে বিশ্বাস করবো আল্লাহ হিসাবে, তার সমাজ, তার আইন সব আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে কয় কথা কইছে? জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যখন ঈমানকে মানুষ কলিজার মধ্যে জায়গা দেয়, তার চরিত্র কেমন হবে? কেমন ভালো? আপনাদের পাবনারই কৃতি সন্তান মতিউর রহমান নিজামী উকিল এসে বলল, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনার ফাঁসি হবে না। তাসদিক বিল জানান, কলিজার ঈমান নিয়ে মতিউর রহমান নিজামী বললেন, উকিল তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে। উকিল বলে, হাসার কথা তো বলি নাই, রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখার বলছি, এখানে হাসির কি? ইমানদার বললেন, উকিল আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে নিজে মারা যায়। কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল চমকে গিয়ে বলে, আপনি কি পাগল হয়েছেন? আপনার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে হাতের মধ্যে নিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, সাধারণ জ্ঞান দিয়ে তোমরা বুঝতে পারবে না। যারা ক্ষমতার অহংকার করলো, তারা সুরের মতন পালায়ে গেল। এই আল্লাহ ওয়ালাদেরকে ফাঁসি দেওয়ার পরেও তাদের জানাজায় লোকজনের জায়গা দিতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরেও যদি বলো এরা মরে গেছে, আল্লাহ বলতেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তোদের ঘেলু নাই, ঘেলু নাই, তোদের মাথা নাই রে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান চলে আসবে, ওই মানুষ সমস্ত বাতিলকে পায়ের তলে ফেলে দিয়ে হকের পক্ষের সৈনিক হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন একজন বলেছে যে হুজুর দোয়া করেন আরবিতে। আমাদের প্রধানমন্ত্রীর নামে একটু দোয়া না করলে কিন্তু আপনার মডেল মসজিদ থেকে আর ইমামতি হবে না। কি মসজিদ? এই শালারা কিন্তু এতদিন আমাকে ধোকা দিয়ে বলছে যে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাচ্ছে। ভুয়া কথা। প্রধানমন্ত্রী তার বাপের টাকাতে বানায় নাই। সৌদি আরব 8,000 কোটি টাকা মসজিদের জন্য বাংলাদেশকে দান করেছে, আর সেই টাকাতে মসজিদ বানায় ওরা নিজের নামে তারিফ নিছে। তোর কোন কথা ঠিক কিনা? এখন সব বোঝা যাচ্ছে। হ্যাঁ ভাইজান, মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, সেই লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে। আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান। ঈমানের 3 নম্বর ব্যাখ্যা হলো ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আর ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, তাহলে মানুষের আইন চলবে না, আইন চলবে কার? এরপরে সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালেহা, নেক আমল করা লাগবে। আপনারা সবাই নেক আমল করতে চান কি চান না?
মনে করেন, এটা বোঝানোর জন্য বলতেছি, আপনার বাড়ি থেকে মসজিদ হলো 100 গজ দূরে। আপনি বাড়ি থেকে ওযু করে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা দিচ্ছেন। নিয়ত করেছেন আমি সামনে কাতারে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। আপনার বলেন আপনার নিয়ত কি খারাপ? ভালো নিয়ত। কিন্তু 100 গজ দূর মসজিদে যাইতে 2টা বেপরদা নারী আপনার 2 চোখত পড়ছে, আপনি দেখবার চান নাই, তারপরেও পড়িছে। আপনার বলেন তো যারা মোটর সাইকেল চলায় তাদের চোখে কি মশামাছি ফালাবার চায়? কিন্তু তারপরেও পড়ে কি পড়ে না? তো মশামাছি যদি পড়ে ও কিন্তু আর মোটর সাইকেল চালায় না, সাথে সাথে মোটর সাইকেল ব্রেক করে ওরা তোলার চেষ্টা করে। তা আপনার চোখে যদি পোকা পড়তো আপনি তুলতে পারতেন, কিন্তু 2টা বেপরদা নারী যদি চোখত পড়ে আপনি কেমনি তুলবেন? কারণ চোখত পড়া মাত্র কি আর চোখত আছে? ওইটা এই জায়গাতে একটা মেমোরি, এই মেমোরির মধ্যে লোড হয়ে গেছে। এখন মসজিদের সামনে কাতারে গিয়ে আপনি নিয়ত করছেন ইলা জেহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। তার মানে কি বুঝলেন? আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে বেপরদা নারী মুক্ত রাস্তা করতে হবে। আর বেপরদা নারী মুক্ত রাস্তা করতে গেলে কোন সরকারের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সংসদে জালো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আমিলুস সালিহা। সূরা আসরের 2 নম্বর বিষয়, মানে লম্বা করব না তো, এই জন্য একটু তড়িঘড়ি করে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক আমল করবার গেলে মন চাইলেও আপনি পারবেন না যদি সুন্দর পরিবেশ না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুন্দর পরিবেশ যদি আপনি করবার চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চান তাহলে ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান কেয়ারটেকার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিছুদিন আগে ডক্টর কামালের কাছে গেছিলেন। দেখেন না, ডক্টর কামালের কাছে গিয়ে বলছে স্যার সংবিধানে কিছু রদবদল করা লাগবে, তো আপনার কাছে পরামর্শ চাই। সারা নাস্তিকের বাচ্চা গেছে কার কাছে? দেখছে, যতই তোমরা সংবিধান পরিবর্তন করো, নতুন করে সংবিধান রচনা করো, বাংলার 1 ইঞ্চি জায়গায় শান্তি আসবে না। ধরে কোন কথা ঠিক কিনা? শান্তির সওগাত হলো আল্লাহর কোরআন। ভাইজান, ও আমিলুস সালিহাত, নেক আমল যদি আমরা করতে চাই ঈমান গ্রহণ করার পরে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন, নাম কি? 1 নম্বর হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান লা সালাতা লা ঈমানা। যার নামাজ নাই তার ঈমান নাই। আপনারা কারা কারা এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন? হাত তুলবার বলতেছি। সবচাইতে বড় বিবেক, বড় আদালতের নাম হলো বিবেক। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোন মাওলানা আপনার জানাজা পড়ালে আপনি জান্নাতে যাবেন? আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনি মারা যান, কোন মানুষ যদি আপনার জানাজা না পড়ায়, এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে ঈমানের পরে পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। যেরকম 1 নম্বর কি? আরো জোরে। 560টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ।